আদিত্য সকল প্রমাণের সঙ্গে কোর্টের মধ্যে রুডির আসল উদ্দেশ্য সকলের সামনে প্রমাণ করে দিলে সেই কোর্টের মধ্যেই প্রীতম বাসু রুডির ওপর রেগে গিয়ে সঙ্গে সঙ্গে তার কলার চেপে ধরে। এই ফুল এপিসোডটি পেতেই আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আদিত্য রুডির বিষয়ে সকল প্রমাণ জোগাড় করার জন্য তার ভাই অনিককে একটা প্ল্যান বলে, আর সেই প্ল্যান মোতাবেক অনিক কৃষ্ণরায়ের কাছে গিয়ে বলে ওঠে, আমি সুদীপা ও আদিত্যের মাঝে ঝামেলা তৈরি করে দিয়েছি, তারা হয়তোবা কালই ডিভোর্স নিয়ে নেবে। কথাটা শুনে কৃষ্ণরায় খুশি হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে অনিককে অনেকগুলো টাকা দিয়ে বলে ওঠে, কাল থেকে তুমি আমার বিজনেস পার্টনার, আমি তোমাকে টাকা দিয়ে ভরিয়ে দেব। তুমি আজ যে সুখবর আমাকে শোনালে তাতে আমি অনেক খুশি। অনেকও বুদ্ধি করে তখন প্রশ্ন করে বলে ওঠে, সুদীপার সঙ্গে আপনার কিসের শত্রুতা, কেন সুদীপার সঙ্গে এমনটা করলেন? তখন কৃষ্ণরায় ও দীপা সেনগুপ্তের সকল ঘটনা এক এক করে অনেককে বলতে থাকে, আর এই সকল কিছু আদিত্য আড়াল থেকে ভিডিও রেকর্ড করে নেয়। এরপর দেখা যায় পরদিন সকালে কৃষ্ণরায় অনেককে নিয়ে তার নকল ওষুধের আস্থানায় গেলে সেখানে পুলিশ ফোর্স নিয়ে হাজির হয় আদিত্য, আর সকল প্রমাণের সঙ্গে রুডিকে হাতে নাতে ধরে থানায় নিয়ে আসে। আর সেখানে রুডি আদিত্যকে ভয় দেখালে আদিত্য বলে ওঠে, এবার আমিও দেখব কৃষ্ণরায় আপনি এখান থেকে ছাড়া কিভাবে পান। এরপর তাকে কোর্টে নিয়ে যাওয়া হলে আদিত্য সকল সাক্ষ্য প্রমাণ কোর্টে পেশ করলে রুডি এই সকল নকল ওষুধের ব্যবসা করছে সেটা প্রমাণ হয়ে যায়, আর তার শাস্তি হিসেবে 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এরপর রুডিকে কোর্ট থেকে বের করে নিয়ে যাওয়া হলে সেই সময় প্রীতম বাসু রুডির সামনে গিয়ে দাঁড়িয়ে রেগে তার কলার চেপে ধরে বলে ওঠে, কেন করলেন আপনি আমার সঙ্গে এমনটা? আমি তো এমনটা করতে চাইনি। কেন আপনি আমার নামে এত বড় অপবাদ দিলেন? কেন বারবার সুদীপারি বিষয়ে আমাকে উস্কিয়েছেন? আমি আপনাকে ছাড়ব না। সঙ্গে সঙ্গে আদিত্য সেখানে এসে প্রীতম বাচুকে শান্ত করার চেষ্টা করে। এরপর দেখা যায় পরমা সেই কোর্টের সামনে থেকে সুদীপা সহ চৌধুরী বাড়ির সকলকে নিয়ে লাবণ্য সেনগুপ্ত কোম্পানিতে যায়, আর সেখানে সুদীপার আসল পরিচয় সকলকে জানায় আর বলে ওঠে, সুদীপা অনাথ নয়, সুদীপা লাবণ্য সেনগুপ্ত কোম্পানির উত্তরসূরি, সেনগুপ্ত পরিবারের মেয়ে। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। এরপর পরমা এক এক করে সকল ডকুমেন্টস সুদীপা সহ চৌধুরী বাড়ির সকলকে দেখায়, আর সেখানে দীপার ছবি দেখে সুদীপা অবাক হয়ে সঙ্গে সঙ্গে বলে ওঠে, এটা তো আমি। পরমা বলে ওঠে, না সুদীপা, এটা তুমি নাও, এটা দীপা সেনগুপ্ত, আর আমার মনে হয় তাদের সঙ্গে তোমার কোনো না কোনো সম্পর্ক রয়েছে, আর তারা বেঁচে আছে কিনা সেটাও আমি জানি না। তখনই আদিত্য সকলের সামনে বলে ওঠে, সুদীপাকে আমি তার আসল পরিবার ফিরিয়ে দেব।